আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের তৃতীয় পর্ব। ইতিপূর্বে আমরা 6টি অঙ্ক করে ফেলছি এই অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে। আজকে আমরা শুরু করব প্রতিস্থাপন পদ্ধতির 7ম নম্বর অঙ্কটি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। 6টি অঙ্ক করার পর মোটামুটি কিন্তু আমাদের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে একটা ধারণা হয়ে গেছে, যেখানে আমাদেরকে কী করতে হয়, দুটি সমীকরণ থাকে বা তিনটি সমীকরণ থাকে, যাই থাকুক না কেন, সেখান থেকে একটি সমীকরণ নিয়ে ওই একটি সমীকরণের যে চলক থাকে এক্স ওয়াই বা জেড যাই থাকুক না কেন, সেখান থেকে একটি চলকের মান বের করে সেই চলকের মানটা করতে হয় কি অন্য একটি সমীকরণের উপরে বসাতে হয়। তখন হয় কি অন্য একটি সমীকরণের মানটা বের হয়ে যায়। তারপরে কি করতে হয়, ওই মানটা যখন বের হয় তখন অন্য আরেকটি সমীকরণের যে কোনো একটা সমীকরণের উপর বসালেই আমরা কিন্তু প্রথম চলকের মানটি পেয়ে যাই। তো এভাবেই আমরা মানগুলো করতে পারি। তো তাহলে চলো এই অঙ্কটা করি আমরা। ধরে নিলাম এটা সমীকরণ 1 এবং এটা সমীকরণ 2। তো নিয়ম অনুযায়ী আমরা যে কোনো একটা সমীকরণ নিই, লিখি আমরা তাহলে সমীকরণ 1 হতে পাই। একে কি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি, এটা দেওয়া আছে। এখন একটা কাজ করতে পারি আমরা, যেটা করতে পারি সেটা কি, আমরা মনে করলাম যে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে কি করতে পারি, এ এক্স রাখলাম, এ বি এখানে, আর বিওয়াইকে প্রতিস্থাপন করলে কি হচ্ছে, বিওয়াইকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে দাঁড়াচ্ছে মাইনাস বি ওয়াই। সুতরাং এক্স সমান হচ্ছে গিয়ে এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড হচ্ছে কি এ। ধরে নিলাম এটা হচ্ছে সমীকরণ 3। ওকে, এই পর্যন্ত কোনো কথা নেই, এই পর্যন্ত তো আমরা সবাই জানি। এখন আমরা কি করতে পারি, এই যে এক্স সমান এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ বের হয়েছে, এইটা সমীকরণ 2 এ বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 2 এ এক্স ইকুয়ালস টু এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ বসিয়ে পাই। ওকে, এইটুক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন সমীকরণ 2 এ কি দেওয়া আছে, সমীকরণ 2 এ দেওয়া আছে হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। তো কথা অনুযায়ী কি করব, আমরা এক্স এর জায়গায় এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ বসাবো। তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে বি, আর এক্স এর জায়গায় আমরা লিখব এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। এখন পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এইটুকে যদি এ বি মাইনাস বি ওয়াইকে যদি বি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি। এখানে আসতেছে এ বি স্কোয়ার, এখানে আসতেছে বি স্কোয়ার ওয়াই, নিচে থাকছে এ প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা লসাগু করে ফেলি। তো এটা লসাগু হচ্ছে এ, তাহলে এখানে থাকছে কি এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এ ওয়াই আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ বি। একসাথে বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করি, আমরা এই অংশটুকু এখানে করি। আমরা এখানে করি। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, বা এখানে থাকছে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই
ইকুয়ালস টু হচ্ছে এ আর বি সাথে এ গুণ করলে এ স্কোয়ার বি। ওকে, এইটুক ঠিক আছে। এখন একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে খেয়াল করো এখানে এই যে এ বি স্কোয়ার আর এ স্কোয়ার বি, আমরা এখানে একটু যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে এ স্কোয়ার বি, আর এ বি স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে এ বি স্কোয়ার। এখন আমরা কি করতে পারি খেয়াল করো, এখানে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কি আসতেছে, এখানে ওয়াই কমন নিলে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর এখানে যদি আমরা এ বি কমন নিই তাহলে আসতেছে কি এ মাইনাস বি। এখন খেয়াল করো আমরা উভয় পক্ষ যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে এই পার্টটুকু চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে এ বি এ মাইনাস বি, আর নিচে থাকছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো এ বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি, আর এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। এখন এখানে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কাটা, তাহলে কি থাকছে, তাহলে থাকছে হচ্ছে শুধুমাত্র এ বি ডিভাইডেড এ প্লাস বি। এটা হচ্ছে ওয়াই এর মান। ওয়াই সমান সমান আমরা কত পেলাম এ বি ডিভাইডেড এ প্লাস বি। এখন এই যে একটা 3 নম্বর সমীকরণ আমরা বানাইছিলাম, খেয়াল করো এক্স ইকুয়ালস টু এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ, এই সমীকরণটার ভিতরে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু এ বি ডিভাইডেড এ প্লাস বি বসিয়ে দিই তাহলে কি হবে, এই এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলো এই কাজটা করি, লিখি আমরা 3 নং সমীকরণে আমরা যদি এখন লিখি যে এখন আমরা লিখব হচ্ছে সমীকরণ 3 এ y equals to ab divided a plus b কি বসিয়ে পাই। এইটুকু আমরা একটু ব্লক করে দিই। তাহলে কত ছিল খেয়াল করো, 3 নং সমীকরণে ছিল হচ্ছে x equals to ab মাইনাস by ডিভাইডেড হচ্ছে a, এটা ছিল হচ্ছে গিয়ে কি 3 নং সমীকরণে। এখন আমরা যেটা করতে পারি এই মানটা সুন্দর করে বসিয়ে দেব। তাহলে আমরা যেটা করতে পারি এখানে ab যেমন আছে থাকুক মাইনাস b, y এর জায়গায় আমরা লিখব হচ্ছে a b ডিভাইডেড a প্লাস b, নিচে হচ্ছে a সমান, এটাকে আমরা কি করব এখন খেয়াল করো, আমরা যদি গুণ এখানে a b যেমন আছে তেমনই থাকবে মাইনাস এখানে আসতেছে a b স্কোয়ার ডিভাইডেড a প্লাস b, আর নিচে আসতেছে কত a। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে a b ইন্টু a প্লাস b মাইনাস a b স্কোয়ার ডিভাইডেড হচ্ছে a প্লাস b, আর নিচে হচ্ছে a। এখন এখানে যদি আমরা কাজটা করি সমান কি দাঁড়াচ্ছে a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার মাইনাস a b স্কোয়ার ডিভাইডেড হচ্ছে a প্লাস b ডিভাইডেড হচ্ছে a। এখন এইটাকে যদি আমরা স্বাভাবিকভাবে লিখি দেখো a স্কোয়ার b প্লাস, এই প্লাস আর দরকার নেই কারণ এখানে এই a b স্কোয়ার আর a b স্কোয়ার কাটা, তাহলে শুধু থাকছে
এ স্কোয়ার বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি। এখানে যেহেতু লব আছে হচ্ছে গিয়ে হরে এ আছে লব অবস্থায়, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে 1/a। তাহলে আমরা কত পেলাম? এ স্কোয়ার বি ডিভাইডেড হচ্ছে কি হবে এটা খেয়াল করো, এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস বি। আমরা যদি আরেকটু ছোট করি খেয়াল করো, এখানে আছে এ স্কোয়ার বি আর নিচে আছে এ, তাহলে শুধু থাকতেছে এ বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি। এখন খেয়াল করো আমরা একই মানই কিন্তু পেলাম, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণয় কি সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স আমরা কত পেলাম? এ বি ডিভাইডেড এ প্লাস বি, কমা ওয়াই কত পেলাম? এ বি এ প্লাস বি। আমরা কিন্তু খুব সহজেই 7 নম্বর অঙ্কটি করে ফেললাম। আশা করি এই অঙ্কটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে প্লিজ তোমরা জানাতে পারো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা এবং 8 নম্বর অঙ্কটা মোটামুটি একই রকমই। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, আমরা ধরে নিলাম এটা একটা হচ্ছে সমীকরণ 1 আর একটা হচ্ছে সমীকরণ 2। তাহলে নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি সমীকরণ 1 হতে পাই। তাহলে কি দাঁড়ালো? এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ বি, বা আমরা লিখতে পারি যেটা এ এক্স সমান এ বি প্লাস বি ওয়াই, বা আমরা লিখতে পারি এক্স সমান এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ। এটা হচ্ছে গিয়ে আমরা এক্স সমান পেলাম, যার মান আমরা দিতে পারি সমীকরণ 3। এখন এই যে সমীকরণ 3-এ আমরা যেটা পেলাম এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ, এইটা আমরা কি করব? সমীকরণ 2-এ বসাবো। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 2-এ এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ বসিয়ে পাই। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি, যেটা হচ্ছে সমীকরণ 2। ঠিক এই জায়গাটাতে আমরা কি করব? এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ বসাবো। তাহলে এখানে বসে বি আর এক্সের জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিই, এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ। এখানে হচ্ছে মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। এখন এখান থেকে আমরা কি করব? ওয়াই এর মান বের করব। তাহলে আমরা প্রথমে কি কাজটা করতে পারি? এখানে যদি যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে আমরা গুণ করে ফেলি, তাহলে আসতেছে কি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড এ মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। এখন আমরা লিখব হচ্ছে লসাগু যদি করি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, আর লসাগু হচ্ছে এ, তাহলে এখানে আসতেছে এ স্কোয়ার বি সমান এ বি। ওকে, এখন পর্যন্ত আমরা ঠিক লাইনে আসছি। এটা হচ্ছে ওয়াই, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার ওয়াই। ওকে, এখন আমরা যদি আর গুণ করি তাহলে এখানে থাকছে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বি। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখানে যদি আমরা এর হিসাবটাকে আগে আনি তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এ বি স্কোয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে?
তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি সেটা কি, এখানে আমরা লিখতে পারি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, বা এখানে যদি আমরা মাইনাস ওয়াই কমন নিই তাহলে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে যদি আমরা কমন নিই মাইনাস এ বি, তাহলে এখানে থাকতেছে বি মাইনাস এ। এইটুক পর্যন্ত ঠিক আছে, এইটুক পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, আমরা এটা করতে পারি। এখন উভয় পক্ষ থেকে যদি মাইনাসটাকে বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, উভয় পক্ষে মাইনাস গুণ করে, তাহলে এখানে থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে শুধু ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এখানে এ বি বি মাইনাস এ। আবার খেয়াল করো, এখানে যদি আমরা এই কাজটা করতে চাই আবারও কিন্তু মাইনাসের ব্যাপার আসে, সেটা হচ্ছে পরে দেখি আমরা। এখানে আমরা লিখতে পারি এ বি বি মাইনাস এ, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যেটা করতে পারি y ইকুয়ালস টু, আবারও যদি এখানে মাইনাস কমন নিই, আবারও যদি এখানে আমরা মাইনাস কমন নিই তাহলে চলে আসতেছে কি এ বি মাইনাস বি, আর এখানে আসতেছে কি এখানে আসতেছে হচ্ছে গিয়ে বি মাইনাস এ, আর এখানে নিচে আসতেছে কি, আমরা যদি একটু লিখি এ বি বি মাইনাস এ, এটা যেমন আছে থাকুক, আর এইটাকে আমরা মাইনাস কমন নিয়ে বানিয়ে ফেললাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। খেয়াল করো, আমরা যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস বি স্কোয়ার আসতেছে, আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার আসতেছে। অঙ্ক বোঝার সুবিধার্থে অঙ্কটা আমরা একটু এইখানটাতে করি। এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে y সমান আসতেছে এ বি, এখানে প্রথমে একটা মাইনাস থাকতেছে, এখানে থাকতেছে বি মাইনাস এ, আর এখানে হচ্ছে কি বি প্লাস এ, আর হচ্ছে বি মাইনাস এ। এই বি মাইনাস এ কাটা, তার মানে হচ্ছে মাইনাস এ বি, আর এখানে আসতেছে বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, এটা আসলো। তার মানে কি y সমান আসতেছে এ বি মাইনাস এ বি ডিভাইডেড এ প্লাস বি। এখন এই মানটাকে কি করতে হবে আমাদেরকে, ওই যে আমাদের এক্সের ভিতরে যেটা ছিল খেয়াল করো, এই যে এক্স সমান এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ, সেখানটাতে বসাতে হবে। একটা কাজ করি আমরা এইটা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন লিখতে পারি সমীকরণ 3a y ইকুয়ালস টু মাইনাস কি বের হইছে মাইনাস এ বি ডিভাইডেড এ প্লাস বি বসিয়ে পাই। তাহলে এখানে x কি আসছে, x সমান আসতেছে এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ, এটা আসতেছে। ঠিক এই জায়গাটাতে আমরা কি করব, এখানে এ বি প্লাস এখানে বি আছে, আর এখানে বসাবো মাইনাস ওয়াইয়ের জায়গায় এ বি ডিভাইডেড এ প্লাস বি, আর নিচে এ যেমন আছে থাকুক। আমরা অঙ্কর সুবিধার্থে একটা কাজ করতে ফেলতে পারি, এ বি প্লাস এখানে বি গুণ যদি করি তাহলে কি হচ্ছে, এটা হবে হচ্ছে মাইনাস
তাহলে মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। ওকে, আর এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এই গুণ দিয়ে একে লিখতে পারি 1/a। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে এ প্লাস বি এখানে আসতেছে এ প্লাস বি আর এখানে আসতেছে এ বি এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার ইন্টু 1/a। বা আমরা যেটা লিখতে পারি এ প্লাস বি এখানে আসতেছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইন্টু 1/a। এখানে আসতেছে এ প্লাস বি এখানে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে এ স্কোয়ার বি ইন্টু 1/a। ফাইনালি কী থাকতেছে, এই এ এর সাথে এ স্কোয়ার যদি কাটাকাটি হয় তাহলে থাকতেছে এ বি আর এখানে হচ্ছে এ প্লাস বি। খেয়াল করো এখানে আমাদের মান বের হয়েছে কত, এক্স ইকুয়ালস টু এ বি ডিভাইডেড এ প্লাস বি। আর ওয়াইয়ের মান কত ছিল, এখানে ওয়াইয়ের মান বের হয়েছিল হচ্ছে গিয়ে মাইনাস এ বি প্লাস এ বি ইন্টু এ বি ডিভাইডেড এ প্লাস বি। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স বের হয়েছে এ বি ডিভাইডেড এ প্লাস বি কমা বি ওয়াই বের হয়েছে মাইনাস এ বি ডিভাইডেড এ প্লাস বি। এটাই নির্ণয় উত্তর। খুব সহজে কিন্তু আমরা 8 নম্বর অঙ্কটা করে ফেললাম। চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কতেও একই রকমই 7-8-এর মতনই এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি এই ধরনের জিনিস দেওয়া আছে, যেখানে আমরা ধরে নিলাম একটা হচ্ছে সমীকরণ 1 আর একটা হচ্ছে সমীকরণ 2। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 হতে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি। আমরা যেটা করতে পারি, আমরা এ এক্স রাখলাম, বি ওয়াইকে যদি পক্ষান্তর করি তাহলে দাঁড়াচ্ছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই। এখন আমরা কি করব, সুতরাং এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ, এটাকে ধরে নিলাম সমীকরণ 3। এখন এই এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড একে আমরা কি করব, সমীকরণ 2-এ বসাবো। সমীকরণ 2-এ এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ কি বসিয়ে পাই। তাহলে আমরা কি করতে পারি, সমীকরণ 2-এ কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, এটা লিখলাম। এখন বা এ তো এ থাকছেই, এক্স এর জায়গায় আমরা লিখব হচ্ছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইডেড হচ্ছে এ, আর এখানে হচ্ছে প্লাস বি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি। এখন আমরা কি করব, যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে এখানে, আমরা তো গুণ এবং লসাগু দুটো একসাথেই করে ফেলি, একটা লাইন কম করলাম। এখানে লসাগু হচ্ছে তাহলে এ, তো এ ডিভাইডেড করলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস প্লাস কি দাঁড়াচ্ছে এখানে, খেয়াল করো এখানে
আসতেছে হচ্ছে গিয়ে এর জায়গায় আমরা কি বসাইছি a মাইনাস বি প্লাস বি ওয়াই। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি একটু ছোট করে ফেলতে পারি, আমরা একটু ছোট চাইলেই করতে পারি। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দেখো খুবই সহজ একটা কাজ হয়েছে। এখানে এ আর এ কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি এ মাইনাস বি প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। ওকে, এখন আমরা যদি এখানে টু বি ওয়াই রাখি আর পুরো এ এবং মাইনাস বিকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে এ প্লাস বি, এ হয়ে যাচ্ছে মাইনাস এ আর বি মাইনাস বি হয়ে যাচ্ছে প্লাস বি। ওকে, এখন এখানে এ আর এ কাটা যাচ্ছে, বা টু বি ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 1, কারণ 2b আর 2b কাটাকাটি করলে 1 আসতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে গিয়ে এখানে খেয়াল করো y ইকুয়ালস টু 1 বের হয়েছে, এই মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে লিখতে পারি এখানে একটু আমরা এটা জায়গাটাকে একটু যদি ব্লক করে দিই, যে সমীকরণ 3 এ y ইকুয়ালস টু 1 বসিয়ে পাই x, এখানে y সমীকরণ কি আছে x সমান a মাইনাস বি প্লাস বি ওয়াই, নিচে আসছে a। এখন a মাইনাস বি প্লাস বি ইন্টু হচ্ছে 1, কারণ y সমান হচ্ছে কি 1। ওকে, এ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a মাইনাস বি প্লাস বি 1, এই বি আর মাইনাস বি কাটা থাকছে a ডিভাইডেড এ কাটা, তার মানে 1। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু 1, 1। 9 নম্বর অঙ্কটা আমরা কিন্তু করে ফেললাম। এখন চলো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কে আমরা প্রথমে কি করব, এটাকে ধরলাম সমীকরণ 1, এটাকে ধরলাম সমীকরণ 2। এখন লিখতে পারি সমীকরণ 1 হতে পাই। প্রতিস্থাপন পদ্ধতিতে মোট 12টা অঙ্ক আছে, আমরা চেষ্টা করব 12টা অঙ্ক করতে, বাট অপনয়ন পদ্ধতিতে একই রকম অঙ্ক হলে আমরা চেষ্টা করব সবগুলো না করে এগুলো হোমওয়ার্ক হিসাবে কাউন্ট করতে। সমীকরণ 1 হতে পাই, যেটা আমরা কি লিখতে পারি এখানে 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড y ইকুয়ালস টু 5 ডিভাইডেড 6। ওকে, এইটুক নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এরপর আমরা কি করতে পারি, যেহেতু প্রথমে আমাদের কি করতে হবে, একটা মান বের করতে হবে। একটা মান যদি আমরা বের করি তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি, বা 1/x সমান লিখতে পারি 5 ডিভাইডেড 6 প্লাস 1 ডিভাইডেড y কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসছে 1/y। এখন 1/x সমান, এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আসতেছে কি 6y, এখানে আসতেছে তাহলে 5y মাইনাস 6। সুতরাং আমরা কি করতে পারি, এটাকে যদি ব্যস্তানুপাতিক করি অথবা আমরা যদি এখানে আর্গুণ করি তাহলে আসতেছে x ইন্টু 5y মাইনাস 6 ইকুয়াল টু 6y। সুতরাং x ইকুয়ালস টু 6y ডিভাইডেড 5y মাইনাস 6। এটাকে আমরা কি ধরলাম, সমীকরণ 3। এখন আমরা যে কাজটা করতে পারি আমরা এই পাশেই করি, সমীকরণ 2-এ করণ 2
এ এক্স ইকুয়ালস টু 6y ডিভাইডেড 5y মাইনাস 6 বসিয়ে পাই। তাহলে সমীকরণ 2 এ কি আছে 1/x মাইনাস 1/y ইকুয়ালস টু 1/6, বা x এর জায়গায় আমরা কি বসাবো, এখানে 1 যেমন আছে থাকুক, x এর জায়গায় বসাবো হচ্ছে 6y ডিভাইডেড 5y মাইনাস 6 মাইনাস 1/y ইকুয়ালস টু 1/6। এটাকে যদি আমরা একটু হরলব ঠিক করে লিখি তাহলে আসতেছে 5y মাইনাস 6y, এখানে আসতেছে 1/y ইকুয়ালস টু 1/6, বা 6y, তাহলে লসাগু হলে 6y যদি হয় তাহলে এখানে আসতেছে 5y মাইনাস 6 মাইনাস 6yকে y দ্বারা যদি ডিভাইড করি তাহলে থাকতেছে কত, শুধু 6। 1 ইন্টু 6 মিনস কত হবে, এটা 1 ইন্টু 6 মিনস এখানে হবে হচ্ছে গিয়ে কত, অনলি 6 ইকুয়ালস টু 1/6। এখন এখানটাতে আমরা কি লিখতে পারি, এখানটাতে আমরা লিখতে পারি হচ্ছে, খেয়াল করো 5y মাইনাস 12, এখানে 6y ইকুয়ালস টু 1/6। এখন আমরা যদি একটু নিচে লিখি, বা এই জায়গাটাতে আমরা কি করতে পারি, যদি আর গুণ করি 5y 12 ইকুয়ালস টু 6y ডিভাইডেড 6, এখানে 6 কাটা, তার মানে শুধু y থাকতেছে, বা 5y 12 ইকুয়ালস টু y, এই yটা যদি এদিকে আসে তাহলে আসতেছে 5y মাইনাস y, আর এখানে মাইনাস 12 যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে প্লাস 12, বা 4y ইকুয়ালস টু 12, সুতরাং y ইকুয়ালস টু হচ্ছে 3। আমরা কত পেলাম, y ইকুয়ালস টু 3 পেলাম। ওকে, আমরা y ইকুয়ালস টু 3 পাইছি। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে সমীকরণ 3 এ y ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে এখানে কি আসছিল, 3 আসছিল হচ্ছে x ইকুয়ালস টু 6y ডিভাইডেড 5y মাইনাস 6। এখন 6 তো 6, y এর জায়গায় লিখলাম হচ্ছে 3, এখানে হচ্ছে গিয়ে 5 এর জায়গায় 5 ইন্টু 3, এখানে মাইনাস 6, বা 18, আর এদিকে 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত, 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত, হচ্ছে 9, তা 9, আর এখানে 18, 9 দোকানে 18, তার মানে 2। এর মানে আমরা কত পেলাম, x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2 পেলাম। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x, y ইকুয়ালস টু 2, 3, এটাই নির্ণয়ের অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা কিন্তু করে ফেললাম। এবার আমরা করব হচ্ছে 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা চাইলেই করতে পারো, একই রকমই অঙ্ক, জাস্ট x এবং y বের করার ব্যাপারটা। আমার মনে হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। 11 এবং 12 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। তোমাদের যদি কোনো কারণে প্রবলেম হয় তোমরা আমাকে বলো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব হচ্ছে অপনয়ন পদ্ধতিটা শুরু করার জন্য। তাহলে কোশ্চেন 11 and 12 হোমওয়ার্ক। ওকে, তাহলে আজকে লেকচারটা এখানে শেষ করছি। আগামী লেকচারে আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে শুরু করব। আল্লাহ হাফেজ। অনেকের অনুরোধে 11 নম্বর অঙ্কটা করতে হচ্ছে, তাহলে চলো আমরা 11 নম্বর অঙ্কটা করি।
আমরা কি করলাম, এখানে ধরলাম হচ্ছে সমীকরণ একটাকে ধরলাম হচ্ছে 1 আর একটাকে ধরলাম হচ্ছে 2। আমাদের কি করতে হবে, প্রথমে যে কোনো একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করতে হবে, সেই মানটা আবার অন্য একটা সমীকরণে বসাতে হবে, তাহলে ওইটার x বা y বের হবে। যখন x বা y বের হবে সেই মানটা আবার কি করব, 3 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে x বা y এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রথমে লিখতে পারি সমীকরণ 1 হতে পাই। একে কি দেওয়া আছে, x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়ালস টু 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। এখন এখানে আমরা এই যে x এর যে পোরশনটুকু আছে এইটাকে কাজে লাগাবো। আমরা প্রথমে কাজটা করতে পারি কি, একটা লসাগু করি। এ বি যদি হয় লসাগু, তাহলে এখানে আসতেছে এ এক্স প্লাস, না এ এক্স তো না, এখানে হবে হচ্ছে বি এক্স, বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই। ডান পক্ষেও আমরা যদি লসাগু করি এ বি, তাহলে আসতেছে কত, 2b প্লাস এ। উভয় পক্ষকে যদি আমরা এ বি দ্বারা গুণ করি, তাহলে এখানে থাকছে bx প্লাস এ ওয়াই সমান 2b প্লাস এ। আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট লিখে দিই, উভয় পক্ষে কি এ বি দ্বারা গুণ করে। আমরা এই জায়গাটাতে লিখলাম না, কারণ এই জায়গাটাকে আমরা কাজে লাগাবো পরবর্তীতে। এখন আমরা যেটা করতে পারি, এখানে bx সমান 2b প্লাস এ, এই এ ওয়াইকে যদি পক্ষান্তর করি তাহলে আসছে মাইনাস এ ওয়াই। নিয়ম অনুযায়ী কী করতে হবে, একটা যে কোনো একটা সমীকরণ থেকে আমাদের x বা y এর মান প্রথমে বের করতে হবে। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বি, এইটা বের হলো। এটাকে আমরা দিলাম হচ্ছে গিয়ে সমীকরণ 3। এই স্পেসটুকু এখন আমরা কাজে লাগাবো। এই x এর মান যেটা বের হইল 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড হচ্ছে b, এই মানটাকে আমরা বসাবো হচ্ছে সমীকরণ 2-এ। সমীকরণ 2-এ x ইকুয়ালস টু 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বি বসিয়ে পাই। তাহলে এখানে আসতেছে হচ্ছে গিয়ে x ডিভাইডেড বি মাইনাস ওয়াই ডিভাইডেড এ সমান 2 ডিভাইডেড বি মাইনাস 1 ডিভাইডেড এ, এটা আসলো। এখন বা খেয়াল করো, এই x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখানে 1/b যেমন আছে থাকুক, এই x এর জায়গাতে আমরা 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বি এইটাকে বসাবো। এটাকে বসাবো x এর জায়গাতে, আর এখানে আসতেছে y ডিভাইডেড a সমান 2b মাইনাস a। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি একটু ছোট করে নিতে পারি। আমরা এটাকে এখন না লিখি, অঙ্কটাকে একটু ছোট করে নিই, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। আমাদের যেহেতু x এর মানটা বসাতে হবে এখানে, আমরা প্রথমে যে কাজটা করতে পারি, এখানে যদি এ বি লসাগু করি,
এই যে এবি যদি লসাগু করি তাহলে এখানে আসতেছে এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে আসতেছে 2a মাইনাস বি, নিচে হচ্ছে এবি। উভয় পক্ষকে যদি এবি দ্বারা গুণ করি তাহলে থাকতেছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু 2a মাইনাস বি। এখন আমরা কি করব, এই জায়গাটাতে বা এই এক্সের জায়গাতে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই বসিয়ে দেব। তাহলে কি করতে পারি, এখানে এ যেমন আছে থাকুক, এক্সের জায়গায় লিখবো হচ্ছে গিয়ে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। ওকে, এইটুক ডিভাইডেড হচ্ছে বি, এটা বসিয়ে দিলাম, মাইনাস বি ওয়াই, আর এখানে থাকছে কি 2a মাইনাস বি, 2a এখানে থাকতেছে 2a মাইনাস বি। ওকে, এখন আমরা এটাকে যদি গুণ করি, আমরা লসাগু এবং গুণ একসাথেই করব, তাহলে এখানে বি, এই জায়গায় বি আর বি কাটাকাটি করলো 1, তার মানে উপরে যা হবে তাই। এখানে লিখতে পারি 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এখানে আসতেছে কি আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 2a মাইনাস বি। এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে এখানে থাকছে 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 2ab মাইনাস বি স্কোয়ার। এখন এই যে মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এইটুকু রেখে বাকিটা যদি ওই পাশে আমরা ট্রান্সফার করি তাহলে 2ab মাইনাস বি স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস 2ab মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস 2ab প্লাস 2ab কাটা, এখানে যদি আমরা মাইনাস ওয়াই কমন নিই তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে যদি মাইনাস আমরা যদি কমন নিই তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা ওয়াই সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পুরোটা যদি কাটাকাটি করি আসতেছে 1। সুন্দর করে কিন্তু আমাদের y ইকুয়ালস টু 1 চলে আসলো। এখন y ইকুয়ালস টু 1টা আমরা কি করব, সমীকরণ 3a y ইকুয়ালস টু 1 বসিয়ে কি পাই, তাহলে x সমান এখানে আসতেছে 2b প্লাস এ মাইনাস, একটা লাইন কম লিখলাম, ডাইরেক্ট লিখে দিলাম হচ্ছে গিয়ে a ইন্টু 1, এখানে হচ্ছে b। খেয়াল করো ইন্টু 1-এর কারণে a আর a কাটা, এখানে থাকতেছে হচ্ছে গিয়ে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে গিয়ে 2b, আর নিচে তো b আছে, এই b আর b কাটাকাটি, তার মানে হচ্ছে 2। সুতরাং x, y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2, 1, এটা হচ্ছে নির্ণেয় সমাধান। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী এখানে আমরা কি করব, একটাকে ধরলাম হচ্ছে সমীকরণ 1, একটাকে ধরলাম সমীকরণ 2, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 হতে পাই। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, এখন আমরা যেটা করব হচ্ছে গিয়ে একে কি আছে a ডিভাইডেড x প্লাস b ডিভাইডেড y ইকুয়ালস টু a ডিভাইডেড 2 b ডিভাইডেড 3। এখন আমরা কি করব, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে a ডিভাইডেড x রেখে এই পুরোটাকে b ডিভাইডেড yটাকে পক্ষান্তর করব, তাহলে কি দাঁড়াচ্ছে, ডান পক্ষে a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3
মাইনাস বি ডিভাইডেড ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এ ডিভাইডেড এক্স সমান, একটা লসাগু যদি করি, লসাগু হচ্ছে 6y। 6y যদি লসাগু হয় তাহলে 6y-কে 2 দ্বারা ডিভাইডেড করলে আসতেছে 3y, 3y এর সাথে এ গুণ করলে 3ay প্লাস 6y-কে 3 দ্বারা ডিভাইড করলে 2y, 2y-কে যদি b দ্বারা গুণ করি 2by। ওকে, 6y-কে y দ্বারা ডিভাইডেড করলে শুধু 6 থাকতেছে, তার মানে 6b। ওকে, এইটুক পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যদি পুরোটাকে আর গুণ করি তাহলে কি আসতেছে, এখানে x এর সাথে পুরো একটা বিশাল গুণ হচ্ছে, সেটা হচ্ছে 3ay প্লাস 2by মাইনাস 6b, আর এখানে আসতেছে 6ay। এখন এই জায়গাটাতে আমরা লিখতে পারি, সুতরাং x ইকুয়ালস টু 6ay ডিভাইডেড হচ্ছে গিয়ে 3ay প্লাস 2by মাইনাস 6b। এটাকে আমরা লিখে দিলাম সমীকরণ 3। এখন x এর যে মানটা আছে, এই x এর মানটা কিসে বসাবো, আমরা 2 এ বসাবো। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 2a x equals to 6ay 3ay plus 2by minus 6b বসিয়ে পাই। বিশাল একটা মান বসাতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, এখানে সমীকরণ 2 এ দেওয়া আছে a ডিভাইডেড x, অঙ্কগুলো কিন্তু জাস্ট দেখতেই বড়, এমনি কিন্তু গতানুগতিক অঙ্ক। a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3, কিন্তু আমাদের খুব সচেতনভাবে এগুলো বসাতে হবে, বা a যেমন আছে থাকুক, আর x এর জায়গায় আসবে 6ay 3ay প্লাস 2by মাইনাস 6b, এখানে আসছে মাইনাস by সমান a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3। ওকে, বা এখন এইটাকে যদি আমরা হরলবকে ঠিক করে করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমাদের যে জিনিসটা এইভাবে লিখলে সুন্দর হবে না। এটা মূলত কিন্তু হচ্ছে, এটা কিন্তু লব, এ হচ্ছে লব আর নিচেরগুলো হচ্ছে হর। তাহলে এখানে মাইনাস by সমান a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3। এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এটাকে যদি আমরা একটু মাল্টিপ্লাই করি এইভাবে, এ লব যেভাবে থাকুক a ইন্টু এই যে নিচের হরটা উপরে চলে যাবে 3ay প্লাস 2by মাইনাস 6b, আর নিচে 6ay হবে। এরপর মাইনাস by সমান a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3। এটা আমরা করতে পারি। এখন এটাকে আমরা কি লিখতে পারি, বা যদি আমরা লসাগু করি, খেয়াল করো, যদি লসাগু করি, লসাগু হবে হচ্ছে এখানে এই যে a আর a কিন্তু আমরা কেটে দিতে পারি, একটু ছোট হয়ে গেল। এখন যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে 6y আর y, তার মানে 6y। তাহলে এখানে 3y যেভাবে আছে থাকবে, প্লাস 2by তাই থাকবে, মাইনাস 6y তাই থাকবে। ওকে, এটা হচ্ছে 6b, এটা হবে b, এটা হবে b। ওকে, মাইনাস
এখানে এটা কি y এর সাথে 6y যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে শুধু 6, আর এখানে আসতেছে b, তার মানে হচ্ছে 6b। আর এই পাশেও ডান পাশেও যদি লসাগু করি 6, তার মানে ওখানে আসতেছে 3a মাইনাস 2b। এইটুক ঠিক আছে। এখন উভয় পক্ষ যদি 6 দ্বারা গুণ করি তাহলে এই 6 6 চলে যাচ্ছে আলাদাভাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3ay প্লাস 2by মাইনাস 12b। যেহেতু 6 চলে গেছে তাহলে এখানে থাকতেছে y ইন্টু 3a মাইনাস 2b। এইটুকু আমরা কিন্তু লিখতে পারি আর গুণ করে, আর গুণ করে। এখন এটাকে আমরা কি লিখতে পারি 3ay প্লাস 2by মাইনাস 12b এখানে আসতেছে 3ay মাইনাস 2by। ওকে, এখন এটা কি দাঁড়াচ্ছে, এখন আমরা যেটা করতে পারি এখানে খেয়াল করো, y জিনিসগুলো যদি একদিকে করি তাহলে 3ay প্লাস 2by, এখানে আসতেছে মাইনাস 3ay প্লাস হচ্ছে 2by সমান হচ্ছে 12b, বা 3y কাটা তাহলে হচ্ছে কি 4by সমান হচ্ছে 12b। সুতরাং এখানে যদি y রাখি আমরা তাহলে আসতেছে 12b আর নিচে হচ্ছে 4b, তার মানে 3, y equals to 3। আমরা y equals to 3 পেলাম। y equals to যেহেতু 3 পেলাম, এখন আমরা কি করতে পারি সমীকরণ 3-এ সমীকরণ 3-এ আমরা কি করতে পারি y equals to 3 বসিয়ে পাই। সমীকরণ 3-এ y equals to 3 বসিয়ে, এখন কত ছিল সমীকরণ 3, x equals to 6ay, আর এখানে ছিল 3ay প্লাস 2by মাইনাস কি 6 কি মাইনাস 6b। এখন এই জায়গাটা যদি y equals to আমরা 3 বসাই, খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে 6a ইন্টু y মানে 3, এখানে 3a ইন্টু 3 প্লাস 2b ইন্টু 3 মাইনাস 6b, এখানে আসতেছে 18a, এখানে আসতেছে 3 3 9a প্লাস এখানে আসতে এটা তো 2by 2 6b মাইনাস 6b, এটা কাটা, তার মানে হচ্ছে 2। একটা লাইন কম লিখলাম, সুতরাং x, y equals to 2, 3। অঙ্কগুলো খুব একটা কঠিন না, বেশ সহজ, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে একটু সচেতনভাবে করতে হয়। তো প্রতিস্থাপন পদ্ধতি 12টা অঙ্কই আমরা করে ফেললাম। তোমাদের এখন কাজ হবে ধরে ধরে অঙ্কগুলো আবার প্র্যাকটিস করা। যদি ঠিক মতন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে পারবে না। তো আজকের লেকচারটা এখানেই শেষ করতেছি। আগামী লেকচারে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।